অনেক দিন আগের কথা। একটি নদীর পাশে একটি গাছ ছিল। সেই গাছে একটি পাখি বসেছিল। তার ঠিক নিচেই একটি পিঁপড়া জল খেতে এসে জলে পড়ে যায় এবং বাঁচার জন্য চেষ্টা করে এবং চিৎকার করতে থাকে। তার চিৎকার শুনে পাখিটি তার দিকে খেয়াল করে। তারপর বাঁচাও, আমাকে কেউ বাঁচাও, এই জল থেকে আমাকে কেউ উদ্ধার করো, বাঁচাও। ও পিঁপড়া ভাই, তুমি ভয় পেও না। আমি গাছ থেকে একটি পাতা ছিঁড়ে ফেলছি, তুমি তার উপরে উঠে বসো। অনেক ধন্যবাদ পাখি ভাই, তুমি যে আমার প্রাণটা বাঁচালে, তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ। আমি কি করে যে তোমার কৃতজ্ঞতা প্রকাশ করব জানি না, তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ। আরে এটা তো আমাদের সবারই কর্তব্য। যদি কেউ বিপদে পড়ে তাহলে তাকে আমাদের সবারই উচিত বাঁচানো, তাহলেই তো আরো পৃথিবীটা সুন্দর হবে। তুমি ঠিক বলেছো পাখি ভাই, আমাদের সকলেরই উচিত একজন আরেকজনকে সাহায্য করা। কিন্তু দেখো, মানুষ হলো সৃষ্টির সেরা জীব। তারা নিজেরাই কেউ কাউকে সাহায্য করে না, বরং একজন আরেকজনকে বিপদে ফেলে দেয়। কিন্তু কিছু কিছু ভালো মানুষ এখনো আছে। আমি চলি পাখি ভাই, আমি চলি। যাও, তোমার উপর যে ধকল গেল, তুমি এখন যাও, যে একটু বিশ্রাম করো। কিছুদিন পর নদীর পাশ দিয়ে একটি ব্যাধ আসে পাখি শিকারের জন্য এবং সে চারিদিকে দেখতে থাকে কোথায় পাখি আছে। সেদিনও সেই পাখিটি ঠিক সেই গাছের সেই ডালটিতে বসেছিল। তারপর না, আজকাল আর পাখির দেখাই মেলে না। ওরা যে কোথায় হারিয়ে গেছে কে জানে। আরে, ওই যে দূরে একটি গাছে একটি পাখি বসে আছে না? আচ্ছা, ওটাকেই শিকার করতে হবে। দেখি যাই তো। আরে, শিকারি ভাই তো পাখিটিকে মেরেই ফেলবে। আমাকে এখনই কিছু একটা করতে হবে। আমার পায়ে কিসে কামড় দিল দেখি তো। এরপর পাখিটিও উড়ে পালিয়ে যায় এবং পিঁপড়াও কামড় বসিয়ে দিয়ে আস্তে আস্তে পালিয়ে যায়। ব্যাধ তাদের কাউকেই আর খুঁজে পায় না। এভাবেই একজন আরেকজনকে যদি সাহায্য করা হয় তাহলে পৃথিবীটা আরও সুন্দর হবে।